আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে নিব খুবই মজাদার একটি ডেজার্ট উইদাউট সুগার। সেটা হলো ডিমের পুডিং। বাই দ্য ওয়ে, আমি সোনিয়া, আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড গোর। তাহলে চলুন তৈরি করে নিই আজকের এই মজাদার ডিমের পুডিং। তার জন্য প্রথমেই আমি একটা পাত্রে দুধ নিয়ে নেব। আমি আজকে দুধের গুণগত মান ঠিক রেখে এই ডিমের পুডিংটা তৈরি করে নেব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে আমি নিয়ে নিব কনডেন্স মিল্ক। আমি এখানে অর্ধেকটা কনডেন্স মিল্ক ইউজ করেছি, যার ফলে এখানে আর কোনো প্রকার চিনি ইউজ করব না। আপনারা চাইলে এটাকে স্কিপ করে চিনি ইউজ করতে পারেন। এই কনডেন্স মিল্ক দিয়ে যদি পুডিংটা তৈরি করা হয়, পুডিংয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দুধকে বেশি জাল দিয়ে ঘন করলে দুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। এর জন্য যদি দুধ আমরা এক জাল দিয়ে এভাবে করে পুডিং তৈরি করি, তাহলে কিন্তু এর গুণগত মান ঠিক থাকবে। এখন আমি এই কনডেন্স মিল্কের সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নিব। এখন আমি একটা বাটিতে 3টি ডিম ভেঙে নেব। আপনারা চাইলে হাফ লিটার দুধের জন্য 4টি ডিমও দিতে পারেন, বাট 3টি ডিম দিলেও পুডিংটা খেতে ভালো লাগে। ডিমের পরিমাপটা যদি দুধের সাথে পারফেক্ট হয়, তাহলে আপনার পুডিং ভাঙবেও না, আর এটার টেক্সচারটা অনেক স্মুথ আসবে। এখন আমি এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিব, কিন্তু অবশ্যই ডিমগুলোকে ফেনা ফেনা করা যাবে না। এতে করে কিন্তু ডিম দুধের সাথে মিক্স করার পরে যে পুডিংটা তৈরি করবেন, তার ভিতরে ফ্লাফিনেস একটা ভাব আসবে। দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে কিভাবে ফেটে নিচ্ছি। এভাবে করে ফেটানোর চেষ্টা করবেন। এখন আমি একটু দুধ দিয়ে এই ডিমটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিব। এই আরও একটু দুধ দিয়ে আমি এই ডিমটাকে আরও একটু মিশিয়ে নিব। এভাবে করে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই স্মুথ এই পেস্টটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে করে আমার পুডিংয়ের ভিতরে কোনো প্রকার লাম্পস থাকবে না। পুডিংটা খেতে অনেক স্মুথ আর সিল্কি হবে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখেন, আমার যে দুধের মিশ্রণটা ছিল তার উপরে ছাঁকনি দিয়ে এভাবে করে ছেঁকে নিব। আপনারা চাইলে পুরো দুধের মধ্যেও ডিমটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। ছাঁকা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। এক্ষেত্রে বলে দিচ্ছি, হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে ভাঙার চেষ্টা করবেন, বিটার দিয়ে নয়। বিটার দিয়ে যদি আমরা এই ডিমটাকে একদম ফেটিয়ে ফেনা ফেনা করে ফেলি, তাহলে কিন্তু এটা কেকের মতন ফুলে যাবে। সেক্ষেত্রে পুডিংয়ের যে স্মুথনেস ওইটা আসবে না। এখন একটা বাটিতে আমি 4 চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এটা অপশনাল, সৌন্দর্য দেখানোর জন্য। কেউ না চাইলে নাও করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আমি এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। কেউ যদি চান পানি না দিলেও হয়, বাট আমি ক্যারামেল তৈরি করার সময় হালকা পরিমাণের একটু পানি দিই। এতে করে খুব ইজিলি ক্যারামেলটা হয়ে যায়। একদম মিডিয়াম আঁচে সময় নিয়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। চুলার জাল বাড়ানো যাবে না, এতে করে কিন্তু আমার এই ক্যারামেলটা পুড়ে যাবে। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব, আমি ওই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কড়াই বা পাতিলি করে নিতে পারেন। এই তো ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটা বাটিতে পানি নিয়ে আপনাদেরকে দেখে দেব এই ক্যারামেলটা পারফেক্ট হয়েছে কিনা। একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে যখন আপনি ক্যারামেলটা ঢালবেন, দেখবেন এটা নিচে শক্ত হয়ে যাবে। যখন দেখবেন আপনার এটা শক্ত হয়ে গেছে, তখন আপনি বুঝে নেবেন আপনার এই ক্যারামেলটা হয়ে গেছে। বাস, আমি আমার ক্যারামেলটা এখন নামিয়ে নেব। আমি এরকমই চাচ্ছি। এখন এটাকে ঘুরিয়ে সেট করে নেব। যখন এই বাটিটা ঠান্ডা হয়ে যাবে, তখন এই দুধের মিশ্রণটা আমি ছেঁকে এর মধ্যে আবার দিয়ে দিব। হ্যাঁ, আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা এটার উপরে দিয়ে দিব। এভাবে ছেঁকে দিলে পুডিংয়ের ভিতরে কোনো প্রকার লাম্পস থাকবে না। পুডিংটা খেতেও অনেক ভালো লাগবে আর দেখতেও অনেক স্মুথ হবে। এখন আমি এই পুডিংয়ের ঢাকনাটা ঢেকে একটা পাতিলে ভাপ দেওয়ার জন্য চলে যাব। এক্ষেত্রে খেয়াল রাখবেন পানিটা যাতে বাটিটার অর্ধেক বা তার চেয়ে একটু বেশি হয়।
একদম পুরোপুরি হওয়া যাবে না, এতে করে কিন্তু পুডিংয়ের গায়ে পানিটা ঢুকে যাবে। আমি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্ট্রেনার না থাকে সেক্ষেত্রে এখানে একটা রুমাল বিছিয়ে দিবেন, এতে করে বাটিটা লড়বে না, পুডিংটা খুব সুন্দর বসে থাকবে। এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দিয়ে আমি 20 মিনিটের মতন ওয়েট করব। 20 মিনিট জাল করলেই আমাদের এই পুডিংটা হয়ে যাবে। এটা বানানো খুবই সহজ, যে কেউই বানাতে পারেন, কিন্তু এটা ওভার কুক করবেন না। ওভার কুক করলে কিন্তু পুডিংয়ের ভিতরে একটা শক্ত ভাব চলে আসবে। এখন একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। এই তো আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদের সামনে আমি এটাকে মোল্ড করে দেখাচ্ছি। চারপাশ দিয়ে ছুরি দিয়ে একটু ছুটিয়ে একটা প্লেটের উপরে উপর করে দিলেই আমাদের পুডিংটা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত। চারপাশটা একটু ছুটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খুব ইজিলি ছুটে আসবে। এখন আমি একটা প্লেটের উপরে এই বাটিটা রেখে এটাকে উল্টে দিব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। বাসায় এভাবে করে ট্রাই করতে পারেন। বাচ্চাদেরও কিন্তু পুডিংটা অনেক পছন্দের একটা ডেজার্ট, যে কেউই বানাতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।